তোকে ভালোবাসি বলে তোর দোষগুলোকে আঙুল দিয়ে দেখিয়ে দেবো না সেটা কিন্তু নয়। তুমি ন্যাকামো করবা, তুমি মানুষ ঠকাবা, তুমি মানুষের পয়সায় খাবা, আবার মানুষকেই তুমি বুড়ো আঙুল দেখাবা, সেটা তো নয়। আজকে চলো, আজকে তোমাকে শিলনোড়ায় ভালো করে পিষবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমি বিন্দাস আছি। দাঁড়াও, তার আগে একটা জিনিস কইরা লই। পাইতাছি না, পাওয়া যাইতেছে না, কোথায় যে খুঁজি। এই পাইছি, হ্যাঁ হ্যাঁ পাইছি, আমি পাইছি। হরি বাবা পাইছি, ওই যে ওখানে পাইছি। হ্যাঁ হ্যাঁ, কি পাইছি? আরে সত্যি রিয়াঙ্কা, চুলটারে কেমনে বাঁধিস? এইবার দেখা বেনারসি শাড়ি পইরা সাইজা গুইজা লিপস্টিক মাইখা, হ্যাঁ এখানে এখানে সোনো পন্স, হ্যাঁ আইলাইনার জয়লাইনার, হ্যাঁ কাজল সমস্ত কিছু লাগাইয়া তারপরে ক্যামেরা অন করবি। কয়ে রাখলাম, তারপরে ক্যামেরা অন করবি। হ্যাঁ ওই টোপলার মধ্যে একটা চুল বাইদ্যা, হ্যাঁ চল আইবি না। কেমন লাগে তোরা দেখতে জানিস? বিশ্রী। হ্যাঁ কেমন করে বললাম না? হ্যাঁ আরেকবার বলবো, বিশ্রী বিশ্রী লাগে তোরে। এখানে একটা চুল বাইদ্যা চলে আসে। হ্যাঁ আমার কথা না 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 না, আমার কথা হইতেই যাইবে না, আমি বলতেই পারি না। রিয়াঙ্কা ভালো করে জানে। কিরে বনু, জানিস তো? তো বলি, এইটা কাদের কথা? ওই কিছু না মানুষ পাবলিক বসে থাকে, মানে সারাদিন কোনো কাজ নাই, তো তো কি করবে? মানুষের পিছনে উংলি করা সকাল থেকে রাত অব্দি কাজ, তো কি করবে বলো? তো তারা আবার কি বলতো, এই ফ্রুত ফ্রুত দিয়ে অন্য সব ভিডিও দেখতে দেখতে ফ্রুত করে এই রিয়াঙ্কার ভিডিওতে চলে আসে। তো ওই রিয়াঙ্কার ভিডিওতে এখন কোনো কিছু পাওয়া যায় না, মানে রিয়াঙ্কার ভিডিওতে এখন 99% আমি এই মানে এখন এখন ওয়াইটিতে, হ্যাঁ যদি বলতে পারো আমার প্রিয় ব্লগারদের মধ্যে মানে যাদের দেখছি তাদের মধ্যে রিয়াঙ্কার কমেন্ট সেকশনে তোমরা একটুনি দেখো যে 99.9% সব পজিটিভ কমেন্টস আসে। কিন্তু ওই যে 1% মানুষ আছে, হ্যাঁ তাদের ওই কি বলতো, কি করবে, রক্তেই তো ওটা তো কি করবে বলো, রক্তেই চলছে ওরকম। হ্যাঁ এছাড়াও মানুষ আরও কমেন্টস করে, সেই কমেন্টসগুলো নিয়ে আসছি। বাট এই যে কিছু মানুষ আছে বললাম, সেই 1% মানুষ তারা কি করে বলতো, উংলি ঢোকায়, উংলি খোঁচায়। বুঝতে পারছো যে কি খুঁজবো কি খুঁজবো কি খুঁজবো? তার জন্য কি করে যে চলো এবার মানে রিয়াঙ্কার প্রথমে দেখে এলো যে রিয়াঙ্কার চুলটা তো অত বড়, তার রিয়াঙ্কার এবার ধরি, রিয়াঙ্কা এখানে কেন চুল বাঁধে? তার রিয়াঙ্কা এখানে চুল বাঁধুক বা এখানে চুল বাঁধুক বা এখানে চুল বাঁধুক, কার কি এসে যাচ্ছে? কার কি এসে যাচ্ছে? এটা ডেলি ব্লগ, এটা কোনো মানে কি বলবো, কোনো মেকআপের কোনো চ্যানেল নয় যে আমি আজকে মেকআপ করে দেখো আমি কেমন লাগছি, কালকে মেকআপ করলাম দেখো আমি কেমন লাগছি। এটা সাধারণ একটা গৃহস্থের মানে গৃহবধূ, সে সকাল থেকে রাত অবধি যা কাজ করছে, যেরকম থাকছে, যেরকম পড়ছে, যেরকম খাচ্ছে, সেটাই আমাদের সামনে প্রেজেন্ট করে সুন্দর করে একটা ব্লগিংয়ের মাধ্যমে, যেটা আমাদের দেখে ভালো লাগে। এবং শেখার বলতে যে তোমরা অনেকে বলবে তাই বলে কি লোকের বাড়িতে কেউ বাসন মাজে না, ঘর মুছে না, কাপড় কাচে না, রান্না করে না? অবশ্যই করে। কিন্তু কি বলতো, আমরা মানে বলে না যে শেখার আছে, আমরা না উৎসাহ পাই যে যেরকম করে আজকে রিয়াঙ্কা তার এই ভাঙাচোরা বাড়িটাকেও যেভাবে ও সুন্দর করে গুছগাছ করে রাখতো, দেখবে একটা জিনিস, সুন্দর জিনিস যখন দেখবে না তখন মনে চাই আমিও এরকম করে একটু ঘরটা সাজিয়ে গুজিয়ে রাখি। এইটাই হচ্ছে শেখার জিনিস, এইটাই হচ্ছে জানার জিনিস। না হলে সবাই ঘর মুছতে পারে, সবাই বাসন মাজতে পারে, সবাই ঘর গোছাতে পারে, কিন্তু ওই সবাই সব রকম করে সুন্দর করে পারে না, সুন্দর করে কেউ পারে না। বুঝতে পারছো? তো যেটা এই রিয়াঙ্কার ভিডিওতে সুন্দরভাবে পরিস্ফুট হয়ে আমাদের সামনে চলে আসে। কিন্তু তার মধ্যে দেখো ওই কিছু মানুষের উংলি করার অভ্যাস। এখন এই রিয়াঙ্কাকে নিয়ে তো এটা গেল, তো এখন পড়েছে আবার মনুসোনাকে নিয়ে। কয়েকদিন যাবত এই কমেন্টস আসছে, কি লাগে এই একটা বিড়ালকে নিয়ে আদিক্ষেতা দেখায়, অখাদ্য লাগে। দেখতে চান কেন? দেখতে চান কেন? কে বলেছে দেখতে? বলেছে নাকি যে মানে রিয়াঙ্কা কি মাথার দিপি দিয়েছে? দেখুন, স্কিপ করে যাবেন, সেই জায়গায় স্কিপ করে চলে যাবেন। দেখতে চান কেন? দেখবেন আবার কমেন্টস করবেন। মানে বলে না ওই বিয়ে বাড়িতে গিয়ে এইখান থেকে চেটে খাবো আবার একটা নিন্দা করে দিয়ে আসবো, এরকমই আপনারা মানে আপনাদের স্বভাব, এটা আপনাদের স্বভাব, এটা আপনাদের দোষ না, এটা স্বভাবের মধ্যেই রয়েছে আপনাদের। কি করবেন বলুন, তাই না? এরকম করলে না ওই আপনাদের জন্য ওইসবই ঠিক, যারা ওই নোংরামি করবে তাদের ভিডিও গিয়ে দেখে আসুন,
ওইসবই আপনাদের জন্য ঠিক, কারণ ভালো জিনিস দেখে ভালো কমেন্টস করার মতন যোগ্যতা আপনাদের নেই, অশিক্ষিতর পরিচয়টা আপনারা দিয়ে যান। বুঝতে পারলেন কি না? তো এবার বলবো কিছু মানুষের কমেন্টস, যেগুলো মানে কমেন্টসে আসার আগে আমি বলি যে রিয়াঙ্কা এমন একটা মানুষ না আজকে যেইটা অ্যাকচুয়ালি জনসাধারণ অর্থাৎ ভিউয়ার্সরা দেখতে চায়, পছন্দ করে। কেউ কেউ রয়েছে যারা নাকি এই যে প্রথম যখন যারা ব্লগ শুরু করে তখন তারা কি দেখায়, খুব দরিদ্রের মধ্যে রয়েছে, খুব অর্থের প্রয়োজন, খাওয়া পাচ্ছে না, একবেলা রান্না করে সেটা 3 বেলা খাচ্ছে, হ্যাঁ, তো খুব কষ্টে চলছে, আলু সিদ্ধ ভাত খাচ্ছে, হ্যাঁ, কারোর বাড়িতে কোনো রকম হচ্ছে মাছ টাছ খাচ্ছে, এত কষ্টের মধ্যে দিন যাপন করছে। তখন মানুষরা তাদের ভালোবাসা শুরু করে যে এত কষ্ট চলছে, চলো ওদেরকে একটুখানি ভিডিও দেখে ভিউজ দিই, যেটা থেকে ওরা রেভিনিউ পাবে, তখন তাদেরকে ভালোবাসতে শুরু করে। তারপরে যখন তারা একেবারে এত পাহাড়ের মতন টাকার ঢিবি দেখে পড়ে, তখন তারা এই অল্প জলে মাছ বেশি গলে গেলে কী করে, দাপড়ায়। তখন তারা কি করবে না করবে ভেবে পায় না। তখন তাদের অহংকারটা এতটা পর্যন্ত ছাড়িয়ে যায় যে তারা নিজেদের মানুষ বলেই মনে করে না, কোনো দিকে মানে নিজেরা ভাবে আমরা সেলিব্রিটি, আমরা নায়িকা, বুঝতে পারছো, এরকমই ভাবা শুরু করে। তো সেখানে দাঁড়িয়ে তারা তাদের পাস্টটাকে ভুলে যায়, একেবারে ভুলে যায়। কিন্তু রিয়াঙ্কার ভিডিওতে যেটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে ওঠে, আজকে ও যেই অবস্থায় তাই ছিল, সেই অবস্থা থেকে ও এখন যেই অবস্থাতে রয়েছে, হ্যাঁ, যেই অবস্থাতে এখন এসেছে, সেখানে দাঁড়িয়ে ও কিন্তু পুরনো জিনিসগুলোকে ভুলে যায়নি। আজকে রিয়াঙ্কা দেখাচ্ছে যে আমার নতুন বাড়িতে প্রথম বৃষ্টির দিন আমি উপভোগ করলাম। রিয়াঙ্কা সেখানে বলছে যে গত বছর আমার যখন নাকি বৃষ্টি হচ্ছিল তখন আমার ঘরে মানে মাটি চারিদিকে যে মাটির দিয়ে যে ঘিরে রাখে, সেটাই কি বলে আমি জানি না, রিয়াঙ্কা বলছিল বেশ যে সেটা ভেঙে যাচ্ছিল, আমার বর সেটাকে লিপে দিচ্ছিল যে বৃষ্টি রোদ আসলে আবার শোকাবে, রোদ না আসলে কী করে শোকাবে। তখন ঠাকুরকে রাখতাম, ঠাকুর রোদ দাও, বৃষ্টি দিও না। তার মা ফোন করে বলতো যে সামনে পা ফেলে চলবি, নারে পা পিছলে পড়ে যাবি। এই যে পুরনো জিনিসগুলো, এই যে পুরনো কথাগুলো, এই যে পুরনো মানে পাস্টের যে এই কষ্টে থাকা কথাগুলো, আজকে সে থাকছে, সে পাকা ঘরের মধ্যে থাকছে। সে যেটা কোনোদিনও ভাবিনি যে আমি একটা এরকমভাবে লাইভ লিড করবো, হ্যাঁ, যে জানলার মধ্যে সামনে বসে আমিও বৃষ্টি উপভোগ করব, হ্যাঁ, কিন্তু সেটা একমাত্র তোমাদের জন্য পসিবল হয়েছে, কারণ তোমরা রিয়াঙ্কাকে এত পরিমাণে ভালোবেসেছো বলে আজকে পসিবল হয়েছে। কিন্তু সেখানে দাঁড়িয়ে আজকে রিয়াঙ্কা কিন্তু তার পাস্টটাকে ভুলে যায়নি, সেই পাস্টের কথাগুলো কিছু তুলে নিয়ে আসছে। সত্যি এই কথাগুলো যখন শুনি তখন আমরা নিজেরা মানে উপলব্ধি করি, সত্যি আজকে একটা মেয়ে কত কষ্ট করে সে উঠে এসছে। কিন্তু যেটা আজ পর্যন্ত আমার যতগুলো ব্লগার দেখা হয়েছে তারা কেউই মনে করে না। তারা মনে করে যেটাতে আমি কষ্টতে ছিলাম সেটা আমি কেন মনে করতে যাবো। আমার মতেই সেটা কেন মনে করবে না। তুমি যদি সেই কথাগুলোকে মনে রাখো না, তাহলে কোনোদিন তোমার মধ্যে অহংকার বোধ জাগবে না, কোনো দিনও তোমার মধ্যে অধ্যত্ব বোধ জাগবে না যে আমি কি ছিলাম আর সেখান থেকে আমি এসেছি, কাদের জন্য এসেছি। আজকে রিয়াঙ্কার একটা জিনিস সত্যি খুব ভালো লাগে, বললাম না ওই মেয়েটা যারা বলো না যে রিয়াঙ্কা নাকি ন্যাকামি করে, হ্যাঁ, ও নাকি ন্যাকা কথা, তাহলে আমি বলবো যে যারা তোমরা এই ধরনের কমেন্টস করো তারাই এরকম। রিয়াঙ্কাকে এতদিন ধরে দেখছি না, ওর মধ্যে কোনো ন্যাকাপনা আমি দেখেছি না, ন্যাকামি করতে দেখেছি, বা কোনো অধ্যত্ত করতে দেখেছি, বা কোনো অহংকারীপনা দেখেছি। রিয়াঙ্কা যখন 0 থেকে শুরু করে আজকে ওর 1 লাখের উপর সাবস্ক্রাইবার, হ্যাঁ, তো সেখানে দাঁড়িয়ে ও প্রথম দিন যেরকম মানুষের কমেন্টের অ্যান্সার দিয়ে গেছে, লাভ রেক দিয়ে গেছে, এমন না। কিছু ব্লগারদের মতো না পড়েই হাবাতের মতন শুধু অ্যান্সার দিয়ে যায়, শুধু লাভ ব্রেক দিয়ে যায়, এমন নয়। কিন্তু ও কমেন্টস পড়ে এবং তার যথাযোগ্য অ্যান্সারও কিন্তু দেয়। 0তেও যেমন ছিল, এখনও 1 লাখের উপর সাবস্ক্রাইবার হয়ে গিয়ে এত বড় ইউটিউবার হয়ে গিয়েও কিন্তু ও কিন্তু ঘরের সমস্ত A to Z কাজ করে একটা গৃহস্থ, সাধারণ মানে গৃহস্থের ঘরবধূ যে কি মানে সমস্ত কাজ করে ও যে মানুষকে, যেই সব মানুষদের জন্য আজকে ওই জায়গায়, তাদের কিন্তু ভুলে যায়নি, তাদেরকে কিন্তু সমানভাবে গুরুত্ব সে দিয়েছে, সমানভাবে গুরুত্ব দিয়ে সমানভাবে তাদেরকে মজা দিয়েছে। যে যেরকম প্রশ্ন করেছে তার অ্যান্সার সেরকমইভাবেই দিয়ে গেছে। হ্যাঁ, এখন কেউ যদি মানে একটা প্রশ্নকে 1000 বার 1,00,000 বার করো, যেটা ওরা মানা করে দিয়েছে, যেটা ওদের পাস্টকে নিয়ে ওরা কথা বলতে চায় না, সবার জীবনেই একটা পার্সোনাল বলে কিছু থাকে, সেই জিনিসটা এখন ওরা নাড়া ঘাটাচাড়া করতে চায় না, সেটাকে যদি তোমরা একেবারে ঘেটে করে দাও, তাহলে তো ওদের কিছু করার নেই, তাহলেই হয়ে যাবে খারাপ। ওরা যখন একটা প্রশ্নের অ্যান্সার দিচ্ছে না, তোমরা বারে এসে বলছো এই তো তোমাদের শ্বশুর শাশুড়িকে নিয়ে জিজ্ঞাসা করি, সেটার তো অ্যান্সার পাই না। সেটার অ্যান্সার যখন তোমরা পাচ্ছ না, তার মানে ওদের এটা ব্যক্তিগত ব্যাপার, ওরা বলতে চাইছে না, ছেড়ে দাও।
ছেড়ে দাও, কারণ ওরা তো নিজেরাই বলে দিয়েছে যে আমাদের পরিবারে আমি, আমার হাজবেন্ড আর মুনুসোনা রয়েছি, তো এই তিনজনকে নিয়েই আমাদের পরিবার। তোমরা আমার মানে ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন করো, ভিডিও সংক্রান্ত কোনো কাজের কোনো মানে ভুল ত্রুটি ধরো, আমি সেটা ঠিকঠাক করে নেবো এবং প্রশ্ন থাকলে সেটার অ্যান্সার দেবো। কিন্তু এই ভিডিওর বাইরে তোমরা কোনো প্রশ্ন করো যেগুলো আমি অ্যান্সার দিতে পারবো না, তাহলেও তোমরা খোঁচাবা। আজকে রিয়াঙ্কা একটা ভিডিও করেছে যে ওকে অনেকে অনেক ধরনের প্রশ্ন করেছে, যেগুলোর অ্যান্সার ও দিয়েছে, খুব সুন্দরভাবে দিয়েছে, যেটাতে সবাই ওকে অ্যাপ্রিসিয়েট করেছে। কিছু মানুষ ফ্রিজ কেন, কিছু মানুষ বলছে তুমি চিমনি কেন, কিছু মানুষ বলছে ঘরটাকে রং করো, কিছু মানুষ বলছে এটা করো, ওটা করো, কেউ বলছে ওয়াশিং মেশিন কেন, হ্যানা ত্যানা ছ্যানা ম্যানা করে যাচ্ছে। তা বলি, তোমরা একটা কাজ করো, এই রিয়াঙ্কাকে এসব না বলে তোমরাই বড় একটা কাজ করো। তোমরা যারা এই ধরনের কথা বলছো তারা না, কেউ ফ্রিজের কথা বলছো তো ফ্রিজের টাকাটা তোমরা ওই রিয়াঙ্কাকে পাঠিয়ে দাও, যে চিমনির কথা বলছো সেই চিমনির টাকাটা রিয়াঙ্কাকে পাঠিয়ে দাও, দেখবে পরের দিনই ওর ঘরে সমস্ত কিছু চলে এসছে, টিভি থেকে শুরু করে সমস্ত কিছু ওর ঘরে চলে এসছে। তোমরা যারা এইসব ধরনের কমেন্টস করো, আজকে তোমরা খারাপ ভেবো না বলছি, তোমরা একটুখানি ভাবো না যে একটা মেয়ে এত বড় একটা বাড়ি করলো, ওর হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে, হ্যাঁ এত বড় একটা বাড়ি করলো, আজকে ওদের যদি টাকা সেরকম থাকতো তাহলে ওরা একটা রুমকে পুরোপুরি কমপ্লিট করে ঢুকতো না, সবকটা রুমই ওদের কমপ্লিট হয়ে যেত। আজকে একটা মেয়ে যখন দেখছো বাকি রুমগুলো কমপ্লিট করেনি, তার মধ্যে ওদের টাকার মানে এখন শর্ট। তোমরা দেখতে পেয়েছো যে এত বড় একটা কাজ হয়েছে, গৃহপ্রবেশ হয়েছে, তারপরে ওরা ঘরে ঢুকেছে, এর মধ্যেই সমস্ত কিছু একসাথে কেনো, সমস্ত কিছু কিনবে একটা মেয়ের। আচ্ছা তোমাদেরও যেরকম শখ হচ্ছে, আজকে একটা মেয়েরও অনেক কিছু শখ হয়, সেটা রিয়াঙ্কারও হচ্ছে যে আমার ঘরে একটা টিভি থাকবে, একটা ফ্রিজ থাকবে, একটা ওয়াশিং মেশিন থাকবে, একটা চিমনি থাকবে, সবারই সেই শখগুলো হয়। কিন্তু সব কিছুর জন্য যেইটা মেন সেটা হচ্ছে আর্নিং। কি করবে বলো, রিয়াঙ্কা তো কোনো নোংরামিকেও আনতে পারবে না, বা তার শ্বশুর শাশুড়ি সবাইকে বিক্রিও করতে পারবে না। কি করবে বলো মেয়েটা নিজে মানে উপার্জন এবং নিজের স্টেবল থেকে সৎ পথে ইনকাম করে যেটুকুই হোক সেইটুকু দিয়েই ও মানে আস্তে আস্তে করে সমস্ত কিছু করবে। তোমরা দেখতে থাকো ভিডিও, সমস্ত কিছু দেখতে তোমরা দেখতে পাবে। তোমরা এখন থেকেই যদি এইভাবে প্রেশারাইজ করো তাহলে ওরই বা কেমন লাগে সেটা তোমরা একবার ভাবো তো। হ্যাঁ, যে এত বড় বাড়ি বানানোর পর, হ্যাঁ ওরও তো ইচ্ছা সমস্ত কিছু করার, সমস্ত কিছু করবে, আস্তে আস্তে সমস্ত কিছু হবে। ওর বাকি রুমগুলো হবে, ভগবান যদি চায় সমস্ত, যেরকম ভগবানকে যেরকম ও কুড়ে ঘরের মধ্যে রেখেছিল, আজকে ওর এই টাইলসের রুম হয়েছে, সেদিনকে ও প্রথম দিনই বলে দিয়েছে যে আমি যেরকম কুড়ে ঘরের মধ্যে আমার ভগবান ছিল, আজকে আমার এই টাইলসের ঘর হয়েছে, টাইলসের ঘরেই আমার ভগবান আমার সাথে থাকবে। আজকে যাদের একটা রুম, আমি আগের দিনই বলেছিলাম, যাদের একটা রুম তারা কি করেছে, তারা কি করে, তারা নিশ্চয়ই সেই রুমেই সব কিছু রাখে। সবার তো দুটো রুম হওয়া সম্ভব হয় না। ভাবো না, ওর এখন একটা রুমই আছে। এছাড়াও মানে অনেক প্রশ্ন যে আলমারি এরমভাবে রেখেছো কেন, খাট ওভাবে রেখেছো কেন, সেগুলোর অ্যান্সার তো দিয়ে দিয়েছি, সেগুলো আমি আর নতুন করে দেবো না। আচ্ছা, আসলে যারা বাড়ি করে তারা কিন্তু আগে প্ল্যান করেই বাড়ি করে। যে অনেকে বলছো রান্নাঘরের পাশে বাথরুম করলো কেন, হ্যাঁ তাদের বাড়িতে গেস্ট আসলে তখন তাদের স্নান করতে অসুবিধা হবে। কিসের অসুবিধা? আজকে সবাই যারা মানে আসবে তারা জেনেই আসবে যে ওদের বাড়ির বাথরুমের সামনেই কিচেনের সামনেই বাথরুম, বা এখানে তো লজ্জা পাওয়ার কিছু নেই। আজকে ওদের 1.5 কাঠার ওপর, আমি যত সম্ভব যদি ভুল না করি, আজকে রিয়াঙ্কাকে 1.5 কাঠার মধ্যে ওরা বাড়ি করেছে, কারণ রিয়াঙ্কা একটা ভিডিওতে বলেছিল 1.5 কাঠার মধ্যে ওদের বাড়ি করেছে, তার মধ্যেও কিছুটা জায়গা ওদের ছাড়তে হয়েছে, বা 1.5 কাঠার মধ্যে একটা বাড়ি, 2টো রুম, হ্যাঁ তারপরে হচ্ছে তোমার কি বলে কিচেন, বাথরুম, বারান্দা, সমস্ত কিছু করার পর তারপরে মানে যেটুকুনি বাঁচবে সেটুকুনি তো ওদের ম্যানেজ করতে হবে, তাই না? তোমরা এগুলো একটু বোঝো না, যে যারা বাড়ি করেছে তারা নিশ্চয়ই প্ল্যান করেই করেছে, অন্য দিক দিয়ে জায়গা নেই তাই করেনি, তাই না? আজকে এই মেয়েটা নিজে কতটা কষ্ট করে, দিনের পর দিন কষ্ট করে আজকে এই জায়গাটায় এসছে, নিজের দমে, অন্য কিছু দিয়ে নয়। আজকে ও যদি ইচ্ছা থাকতো না, আজকে ও অনেক কিছু করে না অনেকভাবে টাকা ইনকাম করতে পারতো, কিন্তু না রিয়াঙ্কা কোনোদিন সেটা করবেও না। হ্যাঁ, আর এখনো পর্যন্ত করেনি না, কোনোদিন করবেও না। বুঝতে পারছো? যারা ওকে চিনেছো তারা জানো যে মেয়েটা কেমন, একটা খাঁটি সোনা।
সত্যি লক্ষ্মী যদি হয় না, সত্যি স্বয়ং লক্ষ্মী ও ঘরের। আজকে বিষ্ণু যেরকম মানে সত্যিকারের মানে লক্ষ্মীনারায়ণ জুটি যাকে বলে, সত্যি লক্ষ্মীনারায়ণের জুটি। আজকে ওদের কতটা তোমরা ভিডিওর মাধ্যমে চিনেছো জানি না, কিন্তু সত্যি ওদের মতন মানুষ হয় না, ওদের মতন মানুষ হয় না। না অহংকার, না উদ্ধত্ত, না কোনো দেখাবা, কোনো কিচ্ছু ওদের মধ্যে নেই। যখন ওদের কুড়ে ঘর ছিল তখন ওরা মানুষকে মানা করতো যে দেখো এটা আমার একটা ভাড়া বাড়িতে আমি থাকি, এখানে কেউ আমার সাথে দেখা করতে এসো না, কারণ আমার যা ঘর, তারপরে যারা ভাড়া আমি যাদের বাড়িতে রয়েছি তারাও পছন্দ করে কি করে না। এখন আমার নিজের বাড়ি, আজকে ও সবাইকে বলে তোমরা সবাই আসো আমার বাড়িতে, আমার তোমাদের জন্য আমার বাড়ি খোলা, ওপেন রয়েছে। আজকে ওর মতন সুন্দর করে ঘর গুছিয়ে গাছিয়ে করা, হ্যাঁ, কে কটা মানুষ করতে পারে বলো তো? হ্যাঁ, আজকে ওদের যে ছোট বিড়ালটা, ও যাকে মনুষ্যরা ডাকে, ওর সন্তানের স্বরূপ, সেটাকে নিয়েও তোমরা গসিপ করতে ছাড়ো না। তোমাদের মনগুলো কি দিয়ে তৈরি সত্যি জানি না, কি দিয়ে তৈরি সত্যি জানি না। আজকে একটা সুন্দর ব্লগ, আজকে ওর ব্লগ থেকে অনেক কিছু শেখা যায় সত্যি। আজকে শুধুমাত্র আমি নই, আজকে অনেক ভিউয়ার্সরা বলে যে রিয়াঙ্কা তোমার ব্লগ থেকে অনেক কিছু শেখার আছে, তোমার ব্লগ দেখে আজকে আমি আমার রান্নাঘরেও মা সারদার ছবি রেখেছি, হ্যাঁ, তো তোমার ঘর দেখে আমি আমার ঘর এভাবে গুছিয়েছি। কত ভালো লাগে, এগুলোই তো পাওয়া, এগুলোই পাওয়া। সত্যি তুই অনেক দূর এগিয়ে যাবে, এইভাবে তোরা অনেক দূর এগিয়ে যাবি। তোদের বলেছি না তোরা অনেক বড় হবি, অনেক বড় হবে, আরও অনেক দূর এগিয়ে যাবি। তবে হ্যাঁ, এইভাবেই তোরা সৎ পথে থাকিস। যেই সব ভিউয়ার্সদের জন্য আজকে আর্ন করছিস তাদেরকে কোনোদিনও ছোটো করিস না। হ্যাঁ, হোক না তাতে অল্প ভিউজ হোক, তাও শান্তি, রাতের ঘুমটা শান্তিতে ঘুমাতে পারবি। আমি জানি তুই এগুলোই এই ধরনেরই মেয়ে, তার জন্য তোকে আমার এত ভালো লাগে। তো চলো বন্ধুরা, তোরা বুঝতেই পারলে যে এই যে মানে এত মানুষের এত প্রশ্ন, হ্যাঁ, সম্মুখীন হচ্ছে, হ্যাঁ, বলে না মানুষের কিউরিয়াসিটি যায় না, মানুষের প্রশ্ন জিজ্ঞাসা করা যায় না। আমার মনে হয় যারা এই ধরনের প্রশ্ন করে তারা যদি নিজেদের লাইফে একটুখানি ঝুঁকে, হ্যাঁ, ঝেঁকে দেখে না, তাহলে তারা হয়তো নিজেদের লাইফটাকে আরো পরিষ্কার করতে পারতো। মনটাকে আগে পরিষ্কার করো, তারপরে মন পরিষ্কার করে নিয়ে এসে তারপরে ভিডিও দেখো, দেখবে সব কিছুই ভালো লাগবে, সব কিছুই রঙিন লাগবে। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তুমি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসতে একটা নতুন ভিডিও নিয়ে। আর তার আগে বলি, যারা নতুন আসছো আমার চ্যানেলে ভিজিট করছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে দিও, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখি, টাটা।